নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি আলু বিরিয়ানি বানাবো। গোটা গরম মশলার জল ফুটে গেছে, দিয়েছি, এর মধ্যে লবণ দিয়েছি আর চাল তুলে দিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে আমি ফোক দিয়ে ভালো করে এগুলো এরকমভাবে ফোক করে নিয়েছি যাতে এর মধ্যে মশলা ঢোকে। এরপরে আমি টক দই নিয়েছি, তাজা টক দই আছে, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার মধ্যে আছে আপনার ধনে আছে, গোটা জিরে আছে, লবঙ্গ আছে, মৌরি আছে, গোটা গরম মশলা আছে, দিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে সেই মশলা দিয়েছি। এবার লবণ দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব আলুগুলো দিয়ে। 10 মিনিটের মতো রেখে দেবো আমি, যাতে এর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। সমস্ত আলুগুলো দিয়ে আমি মেখে নেব। বিশ্বাস করুন, খুব ভালো লাগবে খেতে। ঠিক এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি 10 মিনিট পরে আলুগুলোকে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। একদম পুরো গোল্ডেন ব্রাউন কালারের হবে দেখতে, খুব সুন্দর কালার হবে দেখতে। আর আলুগুলো খেতে এত ভালো লাগবে, আপনি বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনারা কেমন হয়েছে। আমি এবার ভালো করে এগুলো ছেঁকে তুলে নেব। এবার এই অতটা তেল লাগবে না, আমি তেল অল্প তুলে রেখেছি। এর মধ্যে আবারও আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটোটা ভালো করে আমি সেদ্ধ করে নেব, লবণ দিয়ে দেবো। টমেটো দেওয়া মানেই লবণ দিতে হবে, যাতে টমেটোটা সুন্দর করে গলে যায়। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। আমি বিরিয়ানি বানালে আদা না বেটে আমি আদাকে হালকা গ্রেট করে নিয়ে দিই, ওর টেস্টটা বেশি ভালো লাগে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলাটা দিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে না দেখতে। এবার এর মধ্যে আমি টক দইয়ের যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি, মানে যেটা আমি আলু মেখে রেখেছিলাম তাতে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়েছি সানরাইজের, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কারণ আমার বিরিয়ানি মশলা অলরেডি আমি এতে দিয়েছি, ঘরেই বানানো। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর লাগে খেতে, কিচ্ছু দিতে লাগবে না, শুধু আলু দিয়েই বিরিয়ানি করলে সবাই চেটেপুটে খাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গোলাপ জল দিয়ে দেবো, আর অল্প কেওড়া জলও দেবো আমি। এটা দিয়ে অল্প অল্প দিয়েছি, জাস্ট দিয়ে আমি এটাকে যাতে আলুর মধ্যে এর ফ্লেভারটা ঢোকে সেই জন্য আমি এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খোলার পর আমার এটা রেডি হয়ে গেছে একদম। এবার আমি বিরিয়ানি সাজাবো। হাঁড়িতে আমি প্রথমে ঘি দিয়েছি, এবার আমার মশলা আলু দিয়ে দিয়েছি বিরিয়ানির। এবার আমি রাইসগুলো দিয়ে দেবো। আচ্ছা, রাইসটা আপনার 80% সেদ্ধ হতে হবে, খুব সেদ্ধ হয়ে গেলে হবে না। 80% কি 70% সেদ্ধ হতে হবে রাইসটা। এবার সুন্দর করে একটা একটা পাট করে আমি রাইস দেবো, তারপরে আবার আলু মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এর মধ্যে আবারও ঘি দেবো। বিরিয়ানি মানেই ঘি, ঘি একটু বেশি তো লাগবেই। আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু কেওড়া জল, গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে দেবো, আর ওপর থেকে আবারও অবশ্যই আমি ঘি দেবো। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট 5 মিনিটের মতো থাকবে, আমি ঢাকনা দিয়ে এটা জাস্ট অল্প আঁচে 5 মিনিট রেখে দেবো। আমার বিরিয়ানি কমপ্লিট। আমি এবার ভগবানেরকে ভোগ লাগাবো। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ উঠেছে, দারুণ। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমায় দেখান, আমি ভোগ লাগাতে যাচ্ছি। আমার ভোগ লাগানো কমপ্লিট হলে এসে আমি খাবো। আমার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি একদম গরম গরম বিরিয়ানি। আলুটা এত সুন্দর হয়েছে, জাস্ট একটু হাত দিয়ে চিপলেই সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।